ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 2 গ্রিটিংস নামক অধ্যায় থেকে পড়া হচ্ছে। লেসনস হলো 1 2 আর পৃষ্ঠা হলো 4 বা 4 নাম্বার পৃষ্ঠা। তো বি নাম্বার অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচের সেন্টেন্সগুলো পড়ো। সার্কেল ইদার হ্যালো, মর্নিং, গুড আফটারনুন আর গুড বাই অ্যাজ নেসেসারি, অর্থাৎ কোন পাশে কোনটার সাথে কোনটা যাবে তার উত্তর কি হবে, এই লাইনের উত্তর আরেকজন কি দিবে যেটা তোমার কাছে ঠিক নেসেসারি বা সঠিক বলে মনে হয়, প্রয়োজনীয় মনে হয়, সেটাকে সার্কেল করো বা বৃত্ত দিয়ে ঘেরাও করে দাও, বদ্ধ করে দাও। যেমন এখানে একজন বলছে কি গুড মর্নিং, তাহলে কেউ যদি বলে গুড মর্নিং তার রিপ্লাই বা অ্যান্সার কিভাবে দিতে হয়, গুড মর্নিং কেউ বললে এই মর্নিং বলতে হবে, আর একজন বলবে মর্নিং। আবার কেউ যদি বলে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা, তখন আরেকজনও বলবে যে হ্যালো, অর্থাৎ কনভারসেশনের শুরু হলো। গুড বাই তো বলা যাবে না, কারণ ইভিনিং এও কনভারসেশন শুরু হবে। আর গুড আফটারনুন কেউ যদি বলে শুভ বিকেল, তাহলে কি বলবে, তখন আরেকজনও বলবে গুড আফটারনুন, কিন্তু গুড বাই তো বলা যাবে না, কারণ এটা কথা বলতে চাচ্ছে, শুরু করছে কথা, আমি তো বাই বলতে পারি না। কেউ যদি বলে গুড নাইট বা শুভরাত্রি, তাহলে তাকে কি বলতে হয়, গুড নাইট কেউ বললে তার মানে রাতের বেলা গুড নাইট মানে হলো যে এখন বিদায়, এখন আর কোনো কনভারসেশন স্টার্ট হবে না। গুড নাইট অর্থই হলো বাই বাই বা গুড বাই, তাহলে হ্যালো আর দেওয়া যাবে না, এটা হবে হলো গুড বাই বা বিদায়, শুভ বিদায়। অর্থাৎ গুড মর্নিং যদি কেউ বলে, গুড আফটারনুন বলে, গুড ইভিনিং বলে, তার মানে হলো কনভারসেশনের শুরু, এখন তাদের মাঝে একটা কথোপকথন হবে। কিন্তু কেউ যদি বলে ফেলে যে গুড নাইট, এর মানে হচ্ছে সে বিদায় চাচ্ছে, আর কথা বলা যাবে না, গুড নাইট বলতে হবে বা গুড বাই বলতে হবে বা বাই বলতে হবে বা সি ইউ টুমরো বা সি ইউ, এই ধরনের কথা বলতে হবে, এই ধরনের উত্তর দিতে হবে।